বিড়ি আছে? না, বিড়ি তো নাই। কিরে বিড়ি আছে? না তো। কিচ্ছু হইব না তোর, এই যে তোরা কই সকাল থেকে একটা বিড়ি খাওয়াইতে পারতেছিস না। এই যা বিড়ি টিড়ি খেয়ে যা। কিরে, ওরে যে বিড়ি লেগে পাঠাইছস, ও তো অন্য বিড়ি বিড়ি নিয়ে আসতে পারে না। চল তো দেখি কই গেছে। দাঁড়া দাঁড়া মামা দাঁড়া, মালা দেখছ মামা তো কঠিন রে মামা রে। ক্যাডারিটা এটা তো আমরা পূর্বপাড়ার মোস্তাফিজুর আছে না, এর ছোট বোন। ঠিক আছে, জিনিসটা কিন্তু আমার লাগবো। আর এলাকার পোলাপাইনে যাতে নজর না দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মামা চল, যাইতাছে মাল চল। এই যে আপনার বাড়ি কোথায়? নাম কি বলা যাবে না? আপনারা আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করার কি আছে? তুমি দেখতে যে রূপসী। এই বেড়া আমার দিন সত্যি হাত দেস বেটা। এখন আমি বাড়িতে গিয়ে আমার বড় ভাইয়ের কাছে বিচার দিব, পরে তোদেরকে দেখে নেবে। ভাইয়া ভাইয়া কিসে কিসে কিসে? ভাইয়া, ওই সময় আমি রাস্তা দিয়ে আসার সময় ওখানে ব্রিজের মধ্যে বসে বসে কিছু বকাটে পোলাপান আমাকে অনেক ডিস্টার্ব করেছে। কি বলিস, তোকে ডিস্টার্ব করেছে? তারা আমাকে প্রত্যেক দিনই বিরক্ত করে ও অনেক বাজে ইঙ্গিত দেয়। তুমি তাদেরকে বিচারটা করবা। বোন, তুই চিন্তা করিস না, তুই ওদেরকে আমি দেখতেছি, তুই বাড়িতে যা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কিরে, কিছে? তোরা আমার বোনটারে ডিস্টার্ব করছিস করে? তোরা প্রত্যেক দিন আমার বোনটারে ডিস্টার্ব করিস। ও আচ্ছা, তাহলে তোর বোন নাকি এটা? কিছে? তোর বোনের ডিস্টার্ব করছিস, তুই কি করবি? তোমার গায়ে হাত দিছ? এই কিছে? আমার সাথে তুই কাহিনী কর। মামা ধর, এই ধর মামা, এই ধর। শিক্ষা হয়েছে জন্মের মতো, আর এইসব করবি আমাদের সাথে? দেখো কি আছে। মানি ব্যাগ আছে আর মোবাইল মনে হয় আছে। মা একটা মোবাইল পাইলাম, একটা মানি ব্যাগ। কিরে কি হইছে তোর? উঠ উঠ। সুবাকেটে পোলাপান আমার বোনকে ডিস্টার্ব করছিল। তারপর আমি গেছিলাম, কিছু পরে ওরা আমাকে এমন জিজ্ঞাসা করছি। তারপর ওরা আমাকে এমন মারছে, আমার মোবাইল, মানি ব্যাগ, গড়ি সবগুলা নিয়ে নিছে। তাদের কি চিনিস? তারা আমাদের এলাকারই বাবাটি পোলাপান। ও আমাদের এলাকায় যারা রাস্তাঘাটে বসে থাকে তারা? জি তারা। আচ্ছা, তুই কিন্তু চিন্তা করিস না। আচ্ছা, আমি ব্যাপারটা দেখতাছি, আমি তাদের সাথে আমার যদি দেখা হয় তাহলে আমি তাদেরকে বলবো না। আর তুই এখন ডাক্তারের কাছে যা, তো এই ডাক্তারের কাছে যা, আর সমস্যাটা আমি দেখতেছি। আর তোর বোনকে বলবে রাস্তাঘাট সাবধানে চলতো, কারণ এলাকার তো বুঝেছি এখনকার পোলাপান অনেক খারাপ পোলাপান। তাদের কাছ থেকে তোর বোনকে সাবধানে রাখিস। আর আমি তাদেরকে দেখতেছি, তাদের কি করা যায়। আর তুই ডাক্তারের কাছে যা। মাহিদ, তুই তাদের ডাক্তারের কাছে নিয়ে যা। জিনিসটা ঠিক আছে দেন তো, তারপর দেন মামা, সময় নেই আর।
ওই সিগারেট টানছো? একটু আনছি বন্ধু আবি বন্ধু বড় ভাই আসতেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোরা কি শুরু করছো এলাকার মধ্যে? তোরা লাগে কি এলাকার থাউন যাইতো না? আমার দিকে তাকা, কি শুরু করছো এলাকা? ওই মুস্তাফিজের বলে মারছ, তার বোনের বলে ডিস্টার্ব করস, আর এখন দিয়ে আবার বিড়িও খাইতাছ। তা করলে কি চলবো? এলাকা কেমন ভালো করে থাকবে নাকি থাকবি না? নেশা পানিতে কি বিরত থাকবে নাকি না? আর যে এলাকার মধ্যে যে এখানে বসে থাকস, এই মেয়েরে ডিস্টার্ব করস, ওই মেয়েরে ডিস্টার্ব করস, এগুলো কি ঠিক? তো এখন কি ভালো হয়ে চলবি নাকি না? না না, আমার কাছে ক্ষমা চাইলে কিনো লাভ হইতো না। আজকে বিকালে যায় মুস্তাফিদের বোনের কাছে ক্ষমা চাইবি, বলবি আর যাদের সাথে এরকম ইপটিজিং করছো তাদেরকে ক্ষমা করবি, আর ওদের সাথে যারা ইপটিজিং করে তাদের থেকে বলবে, তাদেরকে বলবি যে বিরত থাকতে এগুলা থেকে। ঠিক আছে? আচ্ছা বড় ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আমাদের ভুল বুঝছি। আমরা এমন কাজ করব না, মেয়েদের পেছনে ঘুরবো না, নেশা পানি করবো না, আমাদেরকে মাফ করে দিন। আচ্ছা চল। প্রত্যেক এলাকায় এরকম বখাটে ছেলে রয়েছে যাদের কারণে স্কুল কলেজের মেয়েরা স্কুলে যেতে ভয় পায়। আসুন আমরা সমাজকে ইপটিজিং মুক্ত করে তুলি আর এরকম বখাটে ছেলেদেরকে আইনের আওতায় আনি।